আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সূরা ফাতিহার ইরব বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মুবতাদাউন মারফুউন ওয়া আলামাতুর রাফিহি দাম্মাতু। তাহলে আলহামদু এই বাক্যটা যেহেতু ইসম দিয়ে শুরু হয়েছে, এটা জুমলাতুল ইসমিয়া, আর মুবতাদা যেহেতু প্রথমে বসে, তাহলে আলহামদু এটাই মুবতাদা প্রথমে বসছে, এটা মারফু ওয়া আলামাতুর রাফিহি দাম্মাতু, এবং এর রফার চিহ্ন, আলামত অর্থ চিহ্ন, রফার চিহ্ন হচ্ছে ইহা রফার চিহ্ন দাম্মাতু। এই যে আলহামদুতে আমরা দাম্মা দেখতে পাচ্ছি শেষ বর্ণে। এটা আসছে হামিদা ইয়াহমাদু ভার্ব থেকে, প্রশংসা করা, ফর্ম 1 এর। আমল হচ্ছে ইহমাদ, ইসমু ফাইল হচ্ছে হামিদুন, আর ইসমু মাফউল হলো মাহমুদুন। ইসমু ফাইল হচ্ছে হামিদুন, যিনি প্রশংসা করেন অর্থাৎ প্রশংসাকারী, আর ইসমু মাফউল হচ্ছে যার প্রশংসা করা হয়, আর মাজদার হচ্ছে হামদুন। এরপর হচ্ছে এখানে আলহামদু এর আল হলো জাতিগত আল, ইহা সকল ধরনের প্রশংসা নির্দেশ করে। অর্থাৎ আমরা বলছি যে আলহামদুলিল্লাহি, কিন্তু অর্থ করার সময় বলছি সকল প্রশংসা আল্লাহর। তাহলে এই সকল কথাটা কোথায় পেলাম? আমরা মদিনা বইয়ে শিখেছি যে আল 3 প্রকার, তাই না? তো এই আলটা হচ্ছে জাতিগত আল, এই আলটা জাতিগত আল। এই আলের মাধ্যমে, এই আল দিয়ে সকল বোঝায় আর কি, মানে সকল জাতকে বোঝায়। তাহলে এখানে প্রশংসার যত ধরনের জাত আছে, যত ক্যাটাগরির জাত আছে, যত লেভেলের প্রশংসা আছে, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখন লিল্লাহি, লি আছে, আল্লাহি আছে। তাহলে আল্লামু হারফু জাররিন, এই লামটা হচ্ছে হারফু জার, মাবনিউন আলাল কাসরি। এটা মাবনি হয়েছে, যেহেতু হারফ জার মাবনি, এটা মাবনি হয়েছে কাসরার মাধ্যমে। ওয়া আল্লাহি, এবং আল্লাহিটা লাফজুল জালালাতি, সম্মানিত শব্দ। লাভ মানে শব্দ, জালালাতি সম্মানিত, সম্মানিত শব্দ। এটা ইসমুন মাজরুরুন, এটা ইসম মাজরুর বিল লামি, লামের দ্বারা, লামের কারণে। ওয়া আলামাতু জারিহি, এবং এই যে আল্লাহ, আল্লাহি, এর জারের, ইহার জারের আলামত মানে জারের চিহ্ন, আল কাসরতু, কাসরা। তাহলে জার মাজরুর এখন কি হবে? মুতাল্লিক হবে, তাই না? না, এখানে হবে কি? ওয়া জারু ওয়া মাজরুরু শিবহু জুমলা খবর। অর্থাৎ এই যে আমরা মুবতাদা পাইছি, তাই না? আলহামদু মুবতাদা পাইছি, তাহলে এই আলহামদুর শিবহু জুমলা খবর হলো এই যে লিল্লাহি, প্রশংসা কার জন্য? একটা ইনফরমেশন যে আল্লাহর জন্য। এরপর রব্বি ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জারিহিল কাসরতি, এটা ইসম মাজরুর ওয়া আলামাতু জারিহিল কাসরতি, এবং ইহার জারের আলামত বা চিহ্ন হলো কাসরা। লিআন্নাহু, কারণ ইহা, এটা যে কাসরা হলো কেন হলো এটাই ব্যাখ্যা করেছে এখানে, যে লিআন্নাহু, কারণ ইহা নাআতুন, নাত, এটা নাত, লি লাফযিল জালালাতি, সম্মানিত শব্দের জন্য, মানে সম্মানিত শব্দের এটা নাত। এই যে আল্লাহি, এই আল্লাহের নাত হচ্ছে এই রব্বিটা। কেমন আল্লাহ? যিনি প্রতিপালন করেন। এখানে একটা গুণ বোঝাচ্ছে, তাই না? অথবা আবার আও অর্থ অথবা, অথবা বাদাল, অথবা বাদাল, অর্থাৎ যিনি আল্লাহ তিনি রব। এই জন্য দুইটা ব্যাখ্যা দেয় ব্যাকরণবিদগণ, এখানে দুইটা ব্যাখ্যা দিয়েছেন, হতে পারে এটা নাত অথবা বাদাল। এই জন্য আল্লাহির যেহেতু কাসরা, এই জন্য রব্বিটাও কাসরা হয়েছে। ওয়া রব্বি মুদাফুন, এবং এই রব্বিটা হচ্ছে মুদাফ। রব্বুনের বহুবচন হলো আরবাবুন, মানে বহু রব।
আর আরবাবুন শব্দটি ব্যবহারের একটি উদাহরণ, মানে কোরআনেও এই আরবাবুন শব্দটি ব্যবহৃত হয়েছে, যেমন ইয়া সাহিবাইস সিজনি আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে কারাগারের সঙ্গীদ্বয়, বহু সংখ্যক ভিন্ন ভিন্ন রব ভালো নাকি পরাক্রমশালী এক আল্লাহ? সূরা ইউসুফের এই যে আরবাবুন, তাহলে এই বহুবচনটা কোরআনেও ব্যবহৃত হয়েছে। আর রব্বুনের মুয়ান্নাস হচ্ছে রব্বাতুন, রব্বাতুনের বহুবচন হলো রব্বাতুন। এই যে আমরা অনেক পরিচিত একটা শব্দ আমাদের আছে, রব্বাতুল বাইতি, অর্থ ঘরের রানী বা গৃহিণী। এখন আল আলামিনা মহাবিশ্ব, আচ্ছা এই যে রব্বি এখানে মুদাফ বলেছি তাই না, তাহলে এখানে মুদাফ আছে, তাহলে পরের শব্দটা মুদাফ ইলাইহি। এই মুদাফুন ইলাইহি মাজরুরুন ওয়া আলামাতু জারিহিল ইয়াই, অর্থাৎ এই আলামিনা হচ্ছে মুদাফ ইলাইহি, রব্বির মুদাফ ইলাইহি, মহাবিশ্বের রব। আর এটা হলো ইহার জারের আলামত, এই যে ওয়া আলামাতু জারিহি আল ইয়াউ, এবং ইহার জারের আলামত হলো ইয়া। কেন ইয়া হলো? কারণ জারের আলামত তো কাসরা হয়, প্রকৃত চিহ্ন, তাই না? এখানে কেন ইয়া কৃত্রিম চিহ্ন ব্যবহৃত হয়েছে? কারণ লিয়ান্নাহু, কারণ ইহা জামা মুজাক্কার সালিম, কারণ এটা সাধারণ পুরুষবাচক শব্দ। আমরা জানি এই যে মুদারিসুনা মারফু, মুদারিসিনা মানসুব এবং মাজরুর, তাই না? ঠিক সেম ভাবে আলামুনা, সেখান থেকে আলামিনা এটাই বলেছে যে এটা জামা মুজাক্কার সালিম। এখন এই আলামিনা শব্দটা এসেছে যে আইন লাম মিম এই রুট থেকে। এই রুটের অর্থ হলো জানা। এখানে ওই ভার্ব রুট থেকে ভার্বটা কি, যে আলিমা ইয়ালাম, জানা, জ্ঞান রাখা, ফর্ম ওয়ান। আমর ইয়ালাম ইসমু ফাইল, আলিমুন ফাইলুন গঠনে, আর ইসমু মাফউল মা'লুমুন মাফউলুন গঠনে, মাসদার হচ্ছে ইলমুন অর্থ জ্ঞান। তবে ফাআলুন গঠনের কিছু ইসম মাধ্যম নির্দেশ করে, অর্থাৎ ফাআলুন এই গঠনের কিছু ইসম আছে যেগুলো মাধ্যম নির্দেশ করে। যেমন এই ফাআলুন গঠনে যদি এই আইন লাম মিমকে ফালাই দিই তাহলে কি হচ্ছে আল আলামু, পৃথিবী বা বিশ্ব। এর বহুবচন হচ্ছে আলামুনা, অর্থাৎ এটা মাধ্যম কিসের নির্দেশ করলো? আমরা এই মহাবিশ্বের মাধ্যমে আল্লাহকে চিনতে পারি, তাই না? সৃষ্টির কথা ভাবলে মহাবিশ্ব কত বড়, এটা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের আল্লাহকে আমরা জানতে পারি। আচ্ছা, এখন আসি 2 নম্বর আয়াতে, আর রহমানির রহিমি। এখানে রহমানি এটা হচ্ছে নাত আউয়ালু, নাত প্রথম নাত, লি লাফজুল জালালাতি, লাফজুল জালালাতের জন্য, ওই যে আল্লাহি, তাই না? আল্লাহির প্রথম নাত। মাজরুরাতুন, এটা মাজরুর, ওয়া আলামাতু জারিহাল কাসরাতু, এবং ইহার জারের আলামত হলো কাসরা। অথবা এটা আবার বাদালও বলা হয়েছে এখানে, আও বাদাল মিনহু, অথবা এটা বাদাল, অর্থাৎ ওই আল্লাহিটা মানুত, আর রহমানি হচ্ছে নাত, কেমন আল্লাহ মহা করুণাময়। আবার আর রহমান এটা যেহেতু আল্লাহর একটা নাম, এই হিসেবে যিনি আল্লাহ তিনি আর রহমান, এই হিসাবে এটাকে আবার বাদালও বলা হয়েছে। এরপর আর রহিমি অতি দয়ালু, এটা নাত সানিয়াতু, এটা দ্বিতীয় নাত, লি লাফজুল জালালাতি সম্মানিত শব্দের জন্য, অর্থাৎ ওই আল্লাহের দ্বিতীয় নাত। মাজরুরাতুন মাজরুর ও আলামাতুল জারিহাল কাসরাতু, এবং ইহার জারের আলামত, অর্থাৎ রহিমি, এই যে মিমে যে কাসরা, এই জারের আলামতটা কি আল কাসরতি, মানে প্রকৃত চিহ্নটাই নিয়েছে কাসরতি। আও বাদাল মিনহু, অথবা ইহা বাদাল, ওই যে আর রহিমও যেহেতু আল্লাহর নাম, সেই হিসেবে যিনি আল্লাহ তিনি আর রহিম, আর কেমন আল্লাহ অতি দয়ালু। এই হিসেবে কেউ নাত দ্বিতীয় নাত বলেছেন, আবার কেউ বাদালও বলেছেন। তাহলে এই ভাবটা আসছে রহিমা থেকে। এটা আমরা বিসমিল্লাহির রহমানির রহিম যখন ব্যাখ্যা করেছি সেখানে বলেছি এই আর রহমান আর রহিম এর মধ্যে পার্থক্যটা কি। তাহলে এটা এখন আমরা আর বিশ্লেষণ করছি না, আমরা বাসমালাতুর যে এক্সপ্লেইন ওইখানে দেখলে এটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এরপর আসি 3 নম্বর আয়াতে, মালিকি ইয়াউমিদ্দিন,
নাতুন সানিয়াতুন, এটা দ্বিতীয় নাথ। নাতুন সানিয়াতু, এটা হলো দ্বিতীয় নাথ। নাতুন সানিয়াতু দ্বিতীয় নাথ, সরি তৃতীয় নাথ। রহমান প্রথম নাথ, রহিম দ্বিতীয় নাথ, মালিক এটা হলো তৃতীয় নাথ। অর্থাৎ কেমন আল্লাহ? যিনি ধরবেন, তাই না? মালিক অর্থ কি? যিনি ধরবেন। তাহলে এখানে আল্লাহর একটা বৈশিষ্ট্য বলা হচ্ছে। আবার আচ্ছা, লিল আব্দুল জালালাতি, এটা সম্মানিত শব্দের জন্য এটা তৃতীয় নাথ হয়েছে। ওয়া আলামাতু জারিহা, জারিহাল কাসরাতু, এবং ইহার জারি আলামতটা হলো কাসরা। আও বাদাল মিনহু, অথবা ইহা বাদাল, অর্থাৎ মালিকও যেহেতু আল্লাহর একটা নাম, যিনি আল্লাহ তিনি মালিক, এই হিসাবে বাদাল বলা হয়েছে। ওয়া মালিক কি, এই মালিকটা আবার মুদাফ হয়েছে, মালিকটা আবার মুদাফ হয়েছে। তাহলে এই মালিক শব্দটা কোন ভার্ব থেকে আসছে? মালাকা ইয়ামলিকু, অর্থাৎ ধরা, সে ধরেছিল আর সে ধরে বা ধরবে। ফর্ম 1, তাহলে এটার আমর কি হচ্ছে? ইমলিক, ইমলিক। এখানে যে ইয়াটা যদি বাদ দিই, আলামতুল মুদারি আমর তো বাদ যাবে, কারণ ওর নামই আলামতুল মুদারি, মুদারির চিহ্ন। তাহলে আমরের সময় তো আর সে থাকছে না, সে শুধু মুদারির সময় থাকছে। তাহলে ইয়া বাদ দিলে পড়া যাচ্ছে না। মিমে সুকুন, সুকুন যুক্ত শব্দ দিয়ে কখনো আরবি শব্দ পড়া যায় না, এই জন্য একটা আলিফ নিয়ে আসলাম। এখন ভার্বের দ্বিতীয় বর্ণ, এই যে ইয়া বাদ যাওয়ার পরে ভার্বের দ্বিতীয় বর্ণটা কি? এখানে কি দম্মা আছে? অর্থাৎ এখানে লাম, তাহলে লামে কি দম্মা আছে? যদি দম্মা থাকতো আমরা দম্মা দিতাম, দম্মা নাই, এই জন্য আমরা কাসরা দিব। আর শেষ বর্ণে সুকুন দিব, ওই যে কাফে দম্মা আছে, সুকুন দিব। তাহলে হলো ইমলিক, মানে ধরুন বা ধরো। ইসমে ফাইল হচ্ছে মালিকুন, ফাইলুন গঠনে, মালিকুন অর্থাৎ যিনি ধরবেন। ইসমে মাফউল হচ্ছে মামলুকুন, মাফউলুন গঠনে, তাহলে যাকে ধরা হয়। মাজদার, এটার তিনটা মাজদার, মিলকুন, মুলকুন, মালকুন। এটার ইসমে ফাইল মালিকুন, মালিকুনের বহুবচন হলো মুল্লাকুন। তাহলে এখানে ইসমে ফাইল, এখানে যেটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে কি? ইসমে ফাইল, অর্থাৎ যিনি ধরবেন, তাই না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিচার দিবসে অবশ্যই ধরবেন, প্রত্যেকটা বিষয়ের হিসাব নেবেন, ধরবেন না। আর আমরা কি? আমরা হচ্ছে মামলুক, অর্থাৎ যাকে ধরা হবে, আমাদেরকে ধরা হবে, তাই না? এখন এটাকে কি বলা হয়েছে? মুদাফ বলা হয়েছে। এখন ইয়াউমি, বিচার মানে দিনের মালিক, তাই না? এই যে দিনের মালিক, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি, এটা মুদাফুন ইলাইহি মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি, এবং ইহার জারের আলামত আল কাসরাতু, কাসরা। ওয়া হুয়া মুদাফ, এবং ইহা মুদাফ, মানে এটা আবার মুদাফ ইলাইহি হইছে মালিকের জন্য, মালিকের জন্য মুদাফ ইলাইহি, আবার এটা মুদাফ হইছে আদ-দ্বীনের জন্য, তাই না? একবার মুদাফ, একবার মুদাফ ইলাইহি। আচ্ছা, তাহলে আদ-দ্বীনি, বিচার দিনের, তাহলে মুদাফুন ইলাইহি মাজরুরুন ওয়া আলামাতু জারিহিল কাসরাতু, এবং ইহার জারের আলামতটা কাসরা। এখানে সবগুলো প্রকৃত চিহ্নই নিয়েছে। তাহলে দ্বীনি, এই বিচার, আদ-দ্বীনি অর্থ বিচার, এটা আসছে কোন ভাব থেকে? দানা ইয়াদিনু, প্রতিদান দেয়া, ফেরত দেয়া বা স্বীকার করা। ফর্ম 1, এর আমল হচ্ছে কি? দিন। তাহলে আমরা যদি ইয়া বাদ দিই, তাহলে এখন দেখেন প্রথম বর্ণে তো এই যে এইখানে উপরে মালিকের, এখানে যখন আলামতের মধ্যে বাদ দিয়েছিলাম তখন মিমে সুকুন ছিল, পড়া যাচ্ছিল না, তাই আলিফ নিয়ে আসছি। তাহলে এখানে যখন আলামতের মধ্যে বাদ দিলাম তখন কি পড়া যাচ্ছে? যাচ্ছে তো অবশ্যই, কারণ হারাকা আছে, দিনু পড়া যাচ্ছে, এই জন্য আর আলিফ নিয়ে আসতে হবে না। এখন এই যে নুনে আমরা সুকুন দিব, হ্যাঁ, নুনে সুকুন। তাহলে দেখেন তো ইলতিকায়ে সাকিনাইন হলো, এই যে ইয়া, আচ্ছা ইয়াতে হলো সুকুন, আচ্ছা সরি, ইয়াতে সুকুন, আর এইখানে হচ্ছে নুন, তাই না? এইখানেও সুকুন, তাহলে ইলতিকায়ে সাকিনাইন হলো কিনা? দুই সাকিনের মিলন। এখন আমরা জানি ভার্বের মধ্যে দুর্বল বর্ণ হচ্ছে ইয়া, তাহলে এই ইয়াটাকে আমরা বাদ দিব, তাহলে কি থাকলো? দাল জের দি আর নুন, তাই না? এই যে আমর হলো দিন, অর্থাৎ প্রতিদান দিন বা ফেরত দিন বা স্বীকার করুন। এর ইসমে ফাইল হচ্ছে দা ইলুন, আমরা জানি আজওয়াফের ক্ষেত্রে ক ইলুন গঠনে হয়, তাই না? ফা ইলুন বা ক ইলুন, এটা আজওয়াফ ভার, যেহেতু মাঝের বর্ণ দুর্বল এই জন্য দা ইউন। প্রকৃতপক্ষে কি ছিল? দা ইউন, ইয়া ছিল, ইয়াটা কনভার্ট হয়ে হামজায় পরিণত হয়েছে। ইসমে মাফউল হলো মাফউলুন,
এখানে মাদউনুন কেন? মাফউলুন তো হওয়ার কথা, তাহলে মাফউলুন গঠন তো মিলছে না। আচ্ছা, তাহলে এখানে আমরা আগে তাহলে গঠনটা কি মাফউলুন এটা আগে লিখি। মাফউলুন আমাদের গঠনটা এটা, যেহেতু ফর্ম 1 এর মাফউলুন। এখন এইখানে আমরা তিনটা বর্ণ কি কি পাইলাম? আমরা মাদি দেখে তো বর্ণ চিনতে পারবো না, আমাদেরকে তিনটা বর্ণ চিনতে হবে। মানে মিসাল তো আমরা বুঝতে পারি, আজওয়াফ আর নাকিসের মাদি দেখে আমরা তিনটা বর্ণ বের করতে পারবো না। আমরা কি দেখে বের করব? এই যে মুদরি দেখে, দানা ইয়া দিনু। যেমন কলা আর দানা দুটারই মাঝখানে আলিফ, তাই না? আমরা কিভাবে বুঝবো কোনটাতে ওয়াও আছে কোনটাতে ইয়া আছে? তাহলে আমরা যখন মুদরি করব কলা ইয়াকুলু, এই যে এখানে ওয়াওটা বের হয়ে আসলো। এরপর যখন দানা ইয়া দিনু, এই যে ইয়া বের হয়ে আসলো। এখন আমরা বুঝতে পারলাম যে দাল ইয়া নুনটা হচ্ছে মূল বর্ণ। তাহলে আমরা জানি ভার্বের বর্ণ হচ্ছে ভাড়াটিয়া, তাই না? তাহলে এই যে মাফউলুন গঠন করলাম, এখানে ভার্বের বর্ণ কে কে? ফা, আইন, লাম। অর্থাৎ ভাড়াটিয়ারা কি করে? বাড়ি চেঞ্জ করে, তাই না? কিছুদিন পর পরই। আর এখানে রয়ে গেল কে? মিম আর ওয়াও, এরা হলো বাড়িওয়ালা, তাই না? এরা তো বাড়িওয়ালা, তো নিজের বাড়িতে থাকে, তাহলে এরা গঠনের, এরা চেঞ্জ হবে না। এখন আমরা এই জায়গাতে এই গঠনটা কিন্তু আমি চেঞ্জ করি না, তাই না? শুধু ভার্বের বর্ণগুলো চেঞ্জ করেছি। তাহলে এইখানে আমরা এখন দাল ইয়া নুন তিনটা বর্ণ পেয়েছি। দাল বসাইলাম, এরপর ইয়া বসাইলাম, আর হচ্ছে নুন বসাইলাম। একটু ভেঙে ভেঙে লিখছি, একটু বুঝে নিন ইনশাআল্লাহ। তাহলে মাদইউনুন এখন আমাদের হইলো যে মাফউলুন গঠন, তাই না? এখন ঠিক হলো। এখন তাহলে কি এখানে মাদউনুন ভুল আছে? না, ভুল নেই। তাহলে এইখানে কি কনভার্ট হবে? কারণ এখানে দুর্বল বর্ণ আছে, তাই না? দুর্বল বর্ণ ইয়া আছে, তার মানে সামথিং ইজ হ্যাপেন্ড, মানে কোনো কিছু একটা ঘটেছে এখানে। তাহলে এইখানে কি ঘটছে আমরা একটু দেখবো। এখন আমরা জানি দুর্বল বর্ণ হারাকা হারাবে, তাহলে ইয়াতে দম্মা আছে, হারাকা হারাবে। কিন্তু এর আগে আবার কি আছে? একটা স্ট্রং বর্ণ, তার কোনো হারাকা নাই। তাহলে শক্তিশালী কি করবে? দুর্বলের থেকে চিন্তাই করে নিবে তার দম্মাটা। তাহলে এই দালটা কি করলো? তাহলে যেহেতু সুকুন ছিল, ওই ইয়া এর দম্মাটা কেড়ে নিছে। এখন দেখেন ইয়াতেও সুকুন হয়ে গেল, কিছু নাই মানে সুকুন। তাহলে এখন আবার ইলতিকায়ে সাকিনাইন হলো, তাই না? এটা তো আর পড়া যাচ্ছে না। এখন আমরা কি করব? কোনটা দুর্বল সেটা বাদ দেব। আমরা প্রথমে যখন গঠন থেকে ভার্বের বর্ণ বাদ দিয়েছিলাম, তখন বাড়িওয়ালা কে ছিল? ওয়াও, তাই না? তো বাড়িওয়ালা কি চলে যাবে? যাবে না। কে যাবে? যে ভাড়াটিয়া। তাহলে ইয়াটা ভাড়াটিয়া ছিল, এই দুর্বল বর্ণ। আবার ইয়াটা হচ্ছে দুর্বল বর্ণ, তাই না? আর বাড়িওয়ালা তো স্ট্রং হয়, এই জন্য ওই বাদ যাবে না, এখানে ইয়াটা বাদ যাবে। এই হলো মাদউনুন। এই যে মাদউনুন, এটা ইসমুল মাফউল, অর্থাৎ যাকে প্রতিদান দেয়া হয়। আর এটা হচ্ছে মাসদার হলো দিনুন, জীবন ব্যবস্থা। এটা হতে পারে যে এই যে দিনুন অর্থ জীবন ব্যবস্থা, ধর্ম, ধর্ম বিশ্বাস, এগুলা। তো এই যে প্রতিদান দেয়া থেকে জীবন ব্যবস্থা বা ধর্ম, এখানে আসার একটা কারণ হইতে পারে আল্লাহু আলাম, যে দিন, আমাদের যে দিনটা, আমাদের যে ধর্মটা, এটা কিন্তু প্রতিদান, তাই না? আমরা যে এই যে আল্লাহকে ভয় করছি, এই যে অনেক কিছু নফস আমাদের চাচ্ছে এটা করতে ওইটা করতে, তাই না? কিন্তু আমরা হারাম জন্য আল্লাহর ভয় করছি না, কারণ এর প্রতিদান আমরা পাবো যদি করি, তাই না? হয় জাহান্নাম নাহলে জান্নাত, যে কোনো একটা প্রতিদান তো পাবোই। তো এই সেন্স থেকে হয়তো বা আসছে এই ধর্ম বা ধর্ম বিশ্বাস, আল্লাহু আলাম। আচ্ছা, এর বহুবচন আদিয়ানুন। আর ইয়াউমুদ্দিন, বিচার দিন, ইহার আরেকটি নাম হলো ইয়ামুল কিয়ামাতি, মানে কিয়ামতের দিন। ওকে, আমরা আশা করি এটা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা আসবো 4 নম্বর আয়াতে। 4 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে ইয়াকা এখানে দমিরুন মুনফাসিল মাবনিউন আলাল ফাতহি। তাহলে এখানে এই যে কা, এই কাকে মুনফাসিল অর্থাৎ মুক্ত দমির কেন বলা হলো? আমরা জানি মুক্ত দমির হচ্ছে আনতা। তাহলে এইখানে দেখুন এই যে ইয়াকা, এটা স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়েছে, তাই না? এই নিচে আসলে দেখতে পারবো দমির মুনফাসিল মাবনি আলাল ফাতহি। আচ্ছা, এটা গেল
এখন ফি মাহাল্লি নাসবিন, এটা নসব পজিশন আছে মাফলুন বিহি মুকাদ্দাম মানে অগ্রগামী মাফলুন বিহি লিল ইখতিসাসি মানে বিশেষীকরণের কারণে। অর্থাৎ আমরা জানি মাফলুন বিহি তো নরমালি পরে বসে, তাই না, ভার্বের সাথে যুক্ত দমির। না আবুদুকা, আমরা ইবাদত করি আপনার, এই যে মাফলুন বিহিটা পরে, কিন্তু এইখানে এই যে বিশেষীকরণ মানে কি, এই ইয়া আসার কারণে মাফলুন বিহিটা আগে আসছে। এর বিশেষীকরণ কি, শুধুমাত্র তোমার ইবাদত করি, মানে আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি, মিনিংটা হবে এরকম। আর শুধু যদি না আবুদুকা আসতো নর্মাল যে স্বাভাবিক নিয়ম, তখনও তো আমরা তোমার ইবাদত করি বা করব, কিন্তু এই ইয়া কি লিল ইখতিসাসি এইটা আসার কারণে, বিশেষীকরণের কারণে অর্থটা হয়ে যাবে শুধু তোমারই আমরা ইবাদত করি। অর্থাৎ সারা জীবনে যদি আমি একটা সেজদাও দিই, একবারও দোয়া করি, সেটা একমাত্র কার জন্য হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে এটাও কিন্তু তাওহীদের একটা বাণী। এরপর হচ্ছে না আবুদু ফিল মুদরি মারফুন ওয়া আলামাতু রাফিহি দাম্মাতু, এটা ফিল মুদরি ভার, এটা হচ্ছে মারফু এবং এই রফার আলামতটা হচ্ছে দম্মা, ইহার রফার আলামত দম্মা। ফাইল দমিরুন মুস্তাতিরুন, এই যে এইখানে ফাইলটা হলো দমির মুস্তাতির মানে লুকানো দমির। তাকদির হু নাহনু, সেটা হতে পারে ইহা, হতে পারে নাহনু আমরা, মানে ফিফথ ফিঙ্গার লাস্ট ঘর নাহনু। ওয়া জুমলাতু মিন ফিলি, জুমলাতু মিন ফিলি মানে এই যে ফিল থেকে যে জুমলা হয়েছে, ওয়া ফাইলি এবং ফিল এবং ফাইল থেকে যে জুমলা হয়েছে, এই জুমলাটা লা মাহাল্লা লাহা মিন ইরাবি ইস্তানাফিয়াত, মানে এই জুমলার কোনো অবস্থান নেই, এর কোনো পজিশন নেই, এটা হলো ইস্তানাফিয়াত অর্থাৎ শুরুকারী বাক্য। আমরা ইতিপূর্বে দেখেছি আলহামদুলিল্লাহি, এই জুমলাটা ছিল ইবতেদাইয়াত, তাই না। ইবতেদাইয়াত হলো একটা সূরার সর্বপ্রথম যে বাক্যটা, ওইটাকে বলা হয় ইবতেদাইয়াত শুরুকারী বাক্য। আর এরপর যতগুলা বাক্য আসবে সবগুলা হবে কি ইস্তানাফিয়াত শুরুকারী বাক্য। তাহলে পার্থক্য হলো এইটা হলো পার্থক্য। একটা সূরায় ইবতেদাইয়াত একটাই থাকতে পারে, কিন্তু ইস্তানাফিয়াত অনেকগুলো থাকতে পারে। এটা আসছে আবাদা ইয়াবুদু থেকে, আমরু আবুদ, ইসমু ফাইল আবিদুন, ইসমু মাফউল মা'বুদুন, এগুলো সব নরমাল স্বাভাবিক নিয়ম। এরপর হচ্ছে মাজদারুল ইবাদাতুন, আমরা যেটা ইবাদত বলি, তাই না, এই মাজদার থেকে। ইয়াকা না'বুদু, এক্ষেত্রে মাফউলুন বিহি বসেছে ফিলের পূর্বে তাকিদ বা জোর বাড়িয়ে দিতে, তাই ইহার অর্থ আমরা শুধু তোমারই ইবাদত করি। এরপর ওয়াও হলো আল ওয়াও হারফু আতফিন, ওয়া হারফু আতফ, হারফু আতফ মাবনিউন আলাল ফাতহি, মাবনি হচ্ছে ফাতার মাধ্যমে। ইয়াকা, এখানেও ইয়াকা দমিরুন মুনফাসিল মাবনিউন আলাল ফাতহি ফি মাহাল্লি নাসবিন, এটা নসব পজিশনে আছে মাফলুন বিহি মুকাদ্দাম অগ্রগামী লিল ইখতিসাসি। তাহলে ওই সেম প্রথমটার মতোই, ওইটা তো ব্যাখ্যা করেছি আমরা। এরপর নাস্তাঈনু ফিল মুদরি মারফুউন ওয়া আলামাতুর রাফি দাম্মাতু, এটা ফিল মুদরি মারফু এবং এর রফার আলামতটা হচ্ছে ইহার রফার আলামত দাম্মা। ফাইল দমিরুন মুস্তাতির তাকদিরু নাহনু, এটা যেহেতু ফিফথিং এর লাস্ট ঘরের ভার, আনা নাহনু, তাহলে এখানে নাস্তাঈনু হয়েছে, তাই না। তাহলে এখন ফিল পেলাম, ফাইল পেলাম, তাহলে একটা জুমলা হলো। ওয়া জুমলাতু মিন ফিলি ওয়া ফাইলি, এই যে ফিল এবং ফাইল থেকে যে জুমলা হয়েছে, লা মাহাল্লা লাহা মিন ইরাবি, এরও কোনো অবস্থান নেই, ইরব থেকে এর কোনো অবস্থান নেই। এটা মাতুফুন আলা জুমলাতু না'বুদু, অর্থাৎ এই যে ওয়াও দিয়ে যে যুক্ত হয়েছে কনজাংশন হারফু আতফ, এইটা কি হয়েছে, মাতুফ হয়েছে, এই জুমলাটা এই না'বুদু এই জুমলার উপর মাতুফ হয়েছে। তাহলে এই জুমলার যেহেতু লা মাহাল্লা লাহা মানে অর্থাৎ কোনো ইরব ছিল না, এবং এটা ইস্তিনাফ হেতু, যে এটা এখন যেহেতু ওর উপর মাতুফ হলো, এই জন্য এই জুমলাটারও কোনো ইরব থেকে কোনো অবস্থান নেই, লা মাহাল্লা লাহা মিন ইরবি, এটাও ইস্তিনাফিয়াত। সরি, এটা হচ্ছে যে মাতুফ হয়েছে ওর উপর। এরপর হলো এই সব ভার্বটা আসছে কই থেকে, ইস্তাআনা ইয়াস্তাঈনু, সাহায্য চাওয়া। ফর্ম 10, এটার আমর হচ্ছে ইস্তাঈন, এই যে আলামাতুল মুদরি বাদ দিলাম, এখন পড়া যাচ্ছে না, সুকুন আছে, তাহলে একটা আলিফ নিব। এখন আলিফে কোন চিহ্ন দিব, আমরা ভার্বের বর্ণ এখানে কি কি আছে, যে ইস্তা, এই সিন আর তা তো হচ্ছে এটা গঠনের, তাই না, ফর্ম 10 এর গঠনের। এখানে হলো আইন ইয়া নুন, তাহলে মাঝের বর্ণ দ্বিতীয় বর্ণ কোনটা, ইয়া। তাহলে ইয়াতে কি দম্মা আছে, দম্মা নেই, দম্মা থাকলে দম্মা দিতাম, যেহেতু দম্মা নেই এই জন্য কাসরা।
এখন শেষে আছে কি? শেষে আছে হচ্ছে নুন। এই যে নুনে হবে কি? সুকুন। তাহলে এখন নুনে সুকুন, আবার আগের ইয়াতে সুকুন, ইলতিকয় সাকিনাইন, দুই সাকিনের মিলন, তাহলে দুর্বল বর্ণ ইয়াটা বাদ হয়ে যাবে। তাহলে হয়ে গেল কি? ইস্তাইন। এখন ইসমু ফাইল হচ্ছে মুস্তাইনুন। আমরা এটার হচ্ছে গঠনটা কি, যে ফর্ম 2 থেকে যতগুলা ভার্ব আছে ক্যাটাগরির সবগুলার ইসমু ফাইল করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রথমে দম্মাযুক্ত মিম আনতে হবে। দম্মাযুক্ত মিম। আলামতুল মুদরি তো বাদই দিব, কারণ আলামতুল মুদরির নামই আলামতুল মুদরি, শুধুমাত্র মুদরির চিহ্ন, মুদরি থেকে বের হয়ে আসলে এই চিহ্ন চলে যাবে। আর শেষ বর্ণে কি দেব? শেষ বর্ণে আছে নুন, তাই না? এখানে হবে তানউইন। আর শেষ বর্ণের আগের বর্ণে কাসরা, তাই না? তাহলে এখানে শেষ বর্ণের আগের বর্ণ ইয়া, তার আগেরটা কাসরা, ঠিকই আছে, এটা চেঞ্জ করা লাগতেছে না। আর ইসমে মাফুলও সেম, শুধুমাত্র পার্থক্য কি? ইসমে মাফুলের ক্ষেত্রে এই যে কাসরা জায়গায় ফাতা হবে। মুস্তাআনুন, তাহলে এখানে ইয়াটা কই গেল? তাহলে আইনে যে যখন ফাতা দিলাম, তাহলে ফাতার বেস্ট ফ্রেন্ডকে ইয়ানা আলিফ আলিফ, তখনই ইয়াটা কনভার্ট হয়ে আলিফে পরিণত হয়েছে। ইসমে মাফুল মুস্তাআনুন, অর্থাৎ যার জন্য সাহায্য চাওয়া হয়। আর মুস্তাআইনুন হচ্ছে যিনি সাহায্য চান। আর মাসদার হলো ইস্তিআনাতুন, এটা হচ্ছে সাহায্য, এটার অর্থ হলো সাহায্য। ইস্তিআনাতুন, এইটা হলো ফর্ম 10 এর মাসদারের গঠন হলো ইস্তিগফারু, ইস্তিগফারুন, এই গঠন। তাহলে এখানে ইস্তিগফারুন, এখানে ইস্তিআনাতুন কিভাবে হলো? আমরা যদি একটু লিখি, গঠনটা আগে লিখি। ইস্তিগফার যেহেতু পরিচিত শব্দ, এই জন্য এটা ইস্তিগফারুন। আচ্ছা, গইন ইস্তিগ, এখানে সুকুন দিলাম, ইস্তিগফারুন। এই যে আমাদের গঠন। আচ্ছা, এইখানে একটা আলিফ হবে, একটু জায়গা কম। আচ্ছা, ইস্তিগফারুন, এটা হচ্ছে সুকুন। হ্যাঁ, এটা হচ্ছে সুকুন। ভেঙে ভেঙে না লিখলে মেশা যায় না, একটা না লিখলে একটা মিশলে সব মিশে যাবে। আচ্ছা, তাহলে এইখানে আসলো কি? ইস্তিআনাতুন, তাই না? তাহলে আমাদের ইস্তিগফারুন, আমরা কি বলেছিলাম? ভার্বের বর্ণগুলো ভাড়াটিয়া, তাই না? ভার্বের বর্ণগুলো ভাড়াটিয়া, এরা চেঞ্জ করে। তাহলে এই গঠন থেকে যখন আমি ভার্বের বর্ণগুলো বাদ দিব, ইস্তিগফারুন, এটা কোন ভার্ব থেকে আসছে? গফার, তাই না? গ, গইন, ফা আর র। তাহলে আমরা এই যে ভার্বের বর্ণ ভাড়াটিয়ারা বাড়ি ছেড়ে দিবে, বাদ দিয়ে দিলাম। এখন এই যে যারা বাকি আছে, এরা হলো কি? বাড়িয়ালা, এরা চেঞ্জ হবে না, তাই না? এটা গঠনের। এখন এইখানে আমাদের ভার্বের বর্ণ বের করতে হবে। কি কি? আইন, ইয়া, নুন, তাই না? যেহেতু সিন, তা, এটা হচ্ছে গঠনের বাড়িয়ালা, তাহলে মূল বর্ণ কই পাইলাম? আইন, ইয়া, নুন, এটা। এখন আমরা এই যে ভার্বের বর্ণ, এই বাড়িতে এখন এই যে আইন, ইয়া আর নুন উঠবে, তাহলে আমরা বসাই দিই একটু আইন, ইয়া, একটু বুঝে নেন, একটু লেখার সংকট। আইন, ইয়া, আর এখানে ছিল নুন, এখানে ছিল নুন। এখন আমরা দেখি যে হচ্ছে এখানে কি ঘটবে। এই যে আমরা জানি দুর্বল বর্ণ হারাকা হারাবে, তাই না? এই যে ইয়াতে কি আছে? ফাতা। এর আগে স্ট্রং বর্ণ আইন, আইনে কিছুই নাই, অথচ ইয়াতে ফাতা। তো এই স্ট্রং কি মেনে নিবে? আমাদের দেশে কি হয়? দুর্বলরা, মানে সবলরা দুর্বলদের উপর অত্যাচার করে, তাই না? তো এইখানেও সেম ঘটনা ঘটবে। আইনটা যেহেতু স্ট্রং, এর কোনো হারাকা নাই, এর মাথায় কিছুই নাই, এই কি করবে? আর এই দুর্বল বর্ণ ইয়া, এতে এমনি হারাকা হারাবে। তো এই আইনটা কি করলো? ওর হারাকাটা এই কেড়ে নিছে। ওই হারাকা বাদ দেওয়ার আগে এই আইনটা হচ্ছে ওর হারাকা পাতাটা কেড়ে নিছে, এই যে কেড়ে নিল। আর ইয়াতে কিছু নাই, নিঃস্ব হয়ে গেল, সুকুন। এখন এই যে ইয়াতে সুকুন, আলিফে সুকুন, তাহলে আলিফ তো বাড়িয়ালা ছিল, আর ইয়া তো দুর্বল, এই ভার্বের বর্ণ ভাড়াটিয়া, তাই না? তো বাড়িয়ালা তো আর বাড়ি ছেড়ে চলে যাবে না, ভাড়াটিয়া চলে যাবে, তাহলে এই চলে গেল। এই হলো ইস্তিআনুন, তাই না? আর এই ইস্তিআনুন, এখানে এটা কি ইস্তিবাচক, শেষে একটা গোলতা দিছে, এই যে এরপরে একটা গোলতা আসছে, আর গোলতা এসে আগের বর্ণ কি হয়ে গেছে? পাতা হয়ে গেছে।
যেমন তলিবুন থেকে তলিবাতুন, এই যে বা এই ফাতা এরপর গোলতা, ঠিক এই তাহলে গঠন হলো এই যে ইস্তিআনাতুন। এখানেও দেখি ইস্তিআনাতুন। আশা করি আমরা বুঝতে পেরেছি মালদারটা। তাহলে এই ইস্তিআনা এটা আসছে কোন ভাব থেকে? ফর্ম ওয়ানের আনা ইয়াউনু আজওয়াফ। তাহলে এখানে আমর হচ্ছে অন, এরপর ইসমে ফাইলুল আইনুন কাইলুন গঠন, এরপর হচ্ছে মাউনুন, এখানে দুর্বল বর্ণ বাদ হয়ে গেছে, এরপর মাজদার হলো আউনুন। আশা করি আমরা বুঝতে পেরেছি। আজকে এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।